বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে আমি বিরিয়ানি করব। আমি পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি এখানে। এখন আমি মশলা দিয়ে মাখাবো। এখানে গরম মশলা বাটা আছে, এখানে কাঁচা জিরা আছে বাটা, গোলমরিচ আছে, এখানে আদা রসুন বাটা আছে। আমি মাখাই নিব। এখানে তেজপাতা আছে, এখানে গোলমরিচ আছে, আনাম, দারচিনি, এলাচ, আনাম আছে। এখন আমি লবণ দিব, তেল দিব। এই যে আমি এখন মাখবো। আমি টক দই ব্যবহার করব না, আমি দুধ দিব। এই যে আমি চুলাতে বসাই দিলাম, চুলাতে বসাইলাম। হালকা একটু পানি দিব কষানোর জন্য। হাতটা দিয়ে একটু পানি দিয়ে দেব। আমি এখন ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে বলক আসছে, এখন আমি দুধটা দিয়ে দিব। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন মাংসটা গলা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমি অপেক্ষা করব মাংসটা গলা পর্যন্ত, কেননা গরুর মাংস তো গলতে একটু দেরি হবে। যতই জায়ফল বেটে দিছি, তারপরও মাংসটা যত গলবে বিরিয়ানিটা তত ভালো লাগবে খেতে। এখন আমি দেখব মাংসটা কেমন হইল। হ্যাঁ, মাংসটা একটু গলবেও। এখন আমি এই যে কয়েক পিস আলু আর চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব এটার ভিতরে। এই কালার আসছে, ওই যে টমেটো দিছি, এই জন্য কালারটা আসছে বিরিয়ানির ভিতরে। এখন আমি খুলে দেখব কেমন হইল মাংসটা। হ্যাঁ, মাংসটা গলে গেছে। এখন আমি চাল ছাড়ব। চালটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন আমি চালটা ছেড়ে দেব। আমি এখানে টক দই ব্যবহার করিনি বিরিয়ানিতে। টমেটো ইউজ করছি, টমেটো দিছি। আমি এখন গরম পানি দিব। পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিব, সামান্য চিনি দিলাম। আলা বলক আসবে, দমে দিব, অপেক্ষা করব। এখন আমি দেখব বিরিয়ানিটা কি অবস্থা। হ্যাঁ, আমি এখন দমে দিব বিরিয়ানিটা। লাগা দিয়ে আমি এখন দমে দিয়ে দিব। এখন আমি দেখব বিরিয়ানিটা হয়ে গেছে, পারফেক্ট। আমি একটু ঘি দিয়ে দেব। সামান্য ঘি দিয়ে দিলাম।
কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আমার নানুর রান্না করছে বিরিয়ানিটা। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কীরকম হয়েছে। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার সবসময় করবেন। আল্লাহ হাফিজ।